শ্বশুরবাড়ি আসার পর থেকে কাজের কোনো শেষ নাই। সকালবেলা রুটি দিয়ে শুরু হয়, আর দুপুরবেলা মাটির চুলায় রান্না করা, সর্বশেষ বিকালবেলা নাস্তা দিয়ে তাদের শেষ করতে হয়। আর একই তো শীতকাল, তার উপর তো দিন ছোট। আজকে পুলি পিঠা বানাইতে গিয়ে ঘরে চিনিও নাই, তেলও নাই। নারিকেলের সাথে শাশুড়ি বলাতে চালের কতগুলো গুঁড়া দিয়ে দিলাম। তিনি বলতেছে চালের গুঁড়া দিলে নাকি পিঠাগুলো খেতে বেশ ভালো লাগবে। সাথে নিয়ে আসছে 4 বাচ্চা, হয়ে গেছে 8 বাচ্চা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আজকে ভিডিওটা শুরু করলাম আমার শ্বশুর বাড়ির উঠান দিয়ে। আমার শ্বশুর বাড়ির উঠানটা কিন্তু বেশ বড়। উঠানটা যদি পরিষ্কার করতে চান তাহলে আর কোমর সোজা করা লাগবে না, আপনার কোমরটা এসে বাঁকা হয়ে থাকবে। যাই হোক, শ্বশুর বাড়িতে কিন্তু সকাল সকালই ঘুম দিয়ে উঠতে হয়, কারণ এত মানুষের নাস্তা করতে হবে সকালবেলা। ছেলে মেয়েরাই তো হচ্ছে 8 জন, আর বড়রা তো বাকি রইল। শ্বশুর বাড়ি আসার পর থেকে বেশি একটা ভিডিও করা হইতেছে না, ব্যস্ততার মধ্যে যাচ্ছে। সে কারণে অসংখ্য দুঃখিত সবার কাছে। আমি ঠিক মতন অ্যাক্টিভ থাকতে পারতেছি না, সে কারণে অনেকে তো আবার ইনবক্সে মেসেজ করতেছেন শ্বশুর বাড়ি ব্লগ দেওয়ার জন্য, তোমাদের মনটা রাখার জন্য। এই তো আমার শ্বশুর বাড়ির ব্লগ দিয়ে দিলাম আজকে। শ্বশুর বাড়িতে আসার পর থেকে গলাটা কেমন জানি বসে গেছে। আমার বয়সটা হয়তো বা শুনতে একটু খারাপও লাগতে পারে, কারণ শ্বশুর বাড়িতে কাজকর্ম সারাদিন করার পরে প্রায় বিকাল হয়ে যায় গোসল করতে করতে। সে কারণে আমার ভয়েসটা হয়তো বা একটু শুনতে খারাপ লাগতে পারে। ঘুম থেকে উঠে ঘরে কাজকর্ম করার পরে ছেলে মেয়েদেরকে নাস্তা করাতে হয়, এরপরে তো দুপুরে রান্না করার জন্য আয়োজনগুলো ঠিক মতন গোছাতে হয়। পাশাপাশি এই তো আমার শাশুড়ি এতগুলো হাঁস মুরগও আছে। গ্রামে কিন্তু হাঁস মুরগ পালতে বেশ ভালোই লাগে, আবার একদিকে হাঁস মুরগ পালাতে লাভও আছে। অনেক খাবার নষ্ট হয়, ভাতও নষ্ট হয়, তো সেগুলা কিন্তু মুরগ খেয়ে নেয়। আজকে দুপুরে রান্না করতেছি অনেকগুলো মুরগির মাংস, সাথে পুঁটি মাছ ভাজা, আরেকটা তরকারি রান্না করেছি যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। এই যে আমার সব ছেলে মেয়েরা এসে আমার সাথে আড্ডা দিতেছে, আর আমি বেশ আনন্দ সহকারে রান্না করতেছিলাম। এইদিকে তো আমি মাটির চুলায় রান্না করতেছি, হাঁড়ি পাতিল একদম কালো কালো হয়ে যাচ্ছে। রান্না বান্না শেষ করে আমি এগুলো বেড়ে দিতেছিলাম, আর আমার শাশুড়ি রান্না করা খাবারগুলো বাসায় নিয়ে আসতেছিল, মানে ঘরে নিয়ে আসতেছিল। রান্না করতে করতে ছেলে মেয়েদের বেশ ক্ষুধা লাগছে, আর আমি গোসল না করে তাদেরকে আগে ভাগে খেতে দিলাম। এই তো আমার ছেলে মেয়েরা সবাই মিলে খেতে বসছে, আর 2 জন একদম পিচ্ছি, সেগুলোকে আমি তো আড়ালে ভাত খাইয়ে দিচ্ছিলাম। খাবার দাবার তাদেরকে খাওয়ানোর পরে বিকালবেলা একটু ঘুম দেওয়াই। ঘুম থেকে উঠে বিকালবেলায় 1 কাপ চা লাগে আমার বরাবরের মতন। সেটা দুধ চা হইলে আরো বেশি ভালো হয়, কিন্তু গলায় একটু সমস্যা, সে কারণে রং চা খাচ্ছিলাম। আজকে ছেলে মেয়েরা বায়না ধরছে তারা নাকি পুলি পিঠা খাবে। তাদের বায়না রাখতে আমিও পুলি পিঠা বানাতে গেছিলাম। ফ্রিজে নারকেল কুড়ানো আগে থেকে ছিল, নারকেল গুলো বের করে আমি একটু লাল লাল করতেছিলাম, তাও আবার চিনি ছাড়া। পিঠা বানানোর সময় গিয়ে দেখতেছি চিনি নাই। তারপরে তো আমার শাশুড়ি গেছিল চিনি আনতে, তার সাথে তেলও ছিল না, তো আমার শাশুড়ি চিনি আর তেল আনতে গেছে। এদিকে আমি পিঠা বানানোর জন্য যা যা লাগে আমি জোগাড় করে নিতেছিলাম, সাথে তো একটা বিস্কুট দিয়ে চা খেয়ে নিলাম। আজকের পুলি পিঠাটা না আমি আটা দিয়ে বানাইতেছি, চালের গুঁড়া দিয়ে অনেকে বানায়, তবে আমি কখনো বানাইনি বা বানাতেও পারি না মনে হয়, হয়তো বা চেষ্টা করলেও পারবো। এদিকে আমি যখন নারকেল গুলো একটু ভাজতেছিলাম, শাশুড়ি বলে উঠলো চালের গুঁড়া দিলে নাকি খেতে বেশ ভালো লাগবে। আমিও ওনার কথা মতো কয়টা চালের গুঁড়া দিয়ে দিলাম, তার সাথে মিশিয়েও দিলাম। পিঠার খাস ছিল, তো পিঠার খাস গুলো দিয়ে রুটি বানিয়ে, আর রুটির ভিতরে নারকেল গুলো দিয়ে এই তো এত সুন্দর করে সবগুলো বানিয়ে নিলাম। এখন আর মাটির চুলায় যাব না, গ্যাসের চুলা আছে বাসায় একটা, সেখানে এই তো এত বড় একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা প্রায় গরম হওয়ার পরে এক এক করে সবগুলো পিঠা ছেড়ে দিলাম। এই তো এগুলো আমি একটু সুন্দর করে লাল লাল করে মুসমুস করে ভেজে নিব, এভাবে লাল লাল করে। আচ্ছা, এই পুলি পিঠাগুলোকে আপনারা কি নামে ডাকেন একটু কমেন্টে জানিয়ে যাবেন তো। আমি তো এই পিঠার আরেকটা নাম জানি, যেটা কিনা নারকেলি পিঠা। ভিডিও শেষে আরেকটা কথা বলে রাখি, আমার শ্বশুর বাড়িতে ভয়েস দিতে গেলে চারপাশ থেকে যে এত পরিমাণে আওয়াজ আসে, সেজন্য রেগুলার ভিডিও দেওয়া হয় না। তো আর যাই হোক, আজকের মতন এতটুকু।